আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। এখন আমি আছি তেঁতুলিয়া জিরো পয়েন্ট। গতকালকে আমরা বিকেলের দিকে বাংলাবান্ধা ঘোরার পরে এখন সকাল 10:54 আমরা তেঁতুলিয়া জিরো পয়েন্ট থেকে রওনা দিব টেকনাফ জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তো সময় কোনো ম্যাটার না, সুস্থভাবে পৌঁছানোটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের গ্রুপের সবাই এইখানে আছে, সবার সাথে এখন আমরা একটা ফটো সেশন করব, তারপর আমরা রওনা দিব টেকনাফ জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের বাইকার্স জোন বিডি গ্রুপের সবাই। আমরা ইনশাল্লাহ তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সুস্থভাবে পৌঁছাবো। আমরা খুবই ধীরে সুস্থে তেঁতুলিয়া জিরো পয়েন্ট থেকে যাচ্ছি। এখন আমি সবার পিছে আছি, আপনাদের সাথে আমাদের সবগুলা বাইকের পরিচয় করায় দিব। এটা রাইড করছে দীপু ভাই অ্যান্ড পাশে আছেন শুভ ভাই, ওনারা দুইজন খুব ভালো রাইডার। আর আমাদের গ্রুপের সবচেয়ে এক্সপিরিয়েন্স রাইডার হচ্ছে জুয়েল ভাই। এই বাইকে হচ্ছে শরীফ ভাই এবং ওনার পিলিয়ন। আর আমার সামনে যে বাইকটা আছে এটা হচ্ছে সোহাগ ভাইয়ের বাইক, খুব জেন্টেল একটা রাইডার। আর সামনে যে হচ্ছে মামুন ভাই এফজেড B3 গাড়িটা যেভাবে চালায়, এই গাড়িটাকে মানুষ কেন কচ্ছপ বলে আমি জানি না। আমাদের R15, তারপর হচ্ছে পালসার 250-র সাথে সমানে উনি বাইক চালিয়ে যায়। এটা যে এফজেড B3 বাইক, এটা আসলে দেখে মনেই হয় না। এই হচ্ছে মামুন ভাই। তো এখন আমার সামনে যিনি আছেন ইনি হচ্ছেন মোশারফ ভাই। খুব মজার একটা মানুষ, খুব স্মুথলি বাইক রাইড করে, কোনো চাপ নেয় না, কোনো রাশ করে না, কোনো রাফ অ্যান্ড টাফ বাইক চালায় না। খুবই জেন্টাল একটা লোক এবং খুবই মজার একটা মানুষ। ওনার মতো লোক ট্যুরে থাকলে ট্যুরের মজাটা দ্বিগুণ হয়ে যায়। এই হচ্ছে মোশারফ ভাই। আর আমাদের গ্রুপের সবচেয়ে জেন্টাল রাইডার হচ্ছে নুননবী ভাই। আমার সামনে আছে নুননবী ভাই, মানে একদম স্মুথ, একেবারে স্মুথ। সবচেয়ে প্রফেশনাল রাইডার হচ্ছে জুয়েল ভাই, আর সবচেয়ে স্মুথ রাইডার হচ্ছে নূর মোহাম্মদ ভাই। মোটামুটি 115-20 এই স্পিডে আমরা আছি। আমরা 8টা বাইকে মোট 11 জন গতকালকে দুপুরবেলা আসছিলাম তেঁতুলিয়া ঢাকা থেকে। আর এখন আমরা দুপুর 11টায় তেঁতুলিয়া জিরো পয়েন্ট থেকে রওনা হয়েছি টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে। অনেকের ব্লগে দেখি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া 16 ঘন্টা থেকে 18 ঘন্টায় কমপ্লিট করে, কিন্তু আমরা কোনো টাইম নিয়ে নেই। জগদল বাজারে আছি এখন। যেটা বলতেছিলাম, আমরা আসলে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাওয়ার ওই রকম কোনো টার্গেট নিয়ে বের হই নাই। রিল্যাক্স ট্যুর করব, সময় 2-4 ঘন্টা বেশি লাগলেও আমাদের কোনো প্যারা নাই। করতোয়া সেতু ক্রস করতেছি এখন। বর্ষাকাল থাকলেও নদীতে পানি একদমই নাই, একদম শুষ্ক হয়ে আছে। পঞ্চগড়
পৌর সুপার মার্কেট। এখান থেকে ধাক্কামারা মোড়, এটার নাম হচ্ছে ধাক্কামারা মোড়, অটোরিয়া 17 কিলো, ঠাকুরগাঁও 36 কিলোমিটার। আমরা 11টায় বের হয়েছি। আমাদের দিনে দিনে আশা করি ঢাকা পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ, এবং তারপর আমরা ঢাকা থেকে টেকনাফ 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু আমাদের এই ট্যুরটা টেকনাফ টু তেতুলিয়া হচ্ছে, রাস্তার পাশের একটি হোটেলে আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। খুবই চমৎকার একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি টেকনাফ তেতুলিয়া টিটি রাইডে। এই রাস্তাগুলো আমার কাছে খুবই চমৎকার লাগে, যে রাস্তার দুই পাশ থেকে গাছগুলো এক হয়ে যায়। আগে যখন ছোট ছিলাম, বাসে ঢাকা থেকে সিলেট ট্যুরে যেতাম, আর তখন সিলেটের রাস্তাটা ছিল অনেকটাই এইরকম, আমার খুবই ভালো লাগতো। এখন বর্তমানে সিলেট হাইওয়ের কাজ চলতেছে, সেই জন্য রাস্তাগুলার দুই পাশে যে গাছগুলো ছিল এগুলা নাই, মরুভূমির রাস্তার মতো লাগে। বাট রংপুরের এই রাস্তাটা খুবই ভালো লাগতেছে। ওয়াও, সেই একটা ভিউ, সেই রকম একটা ভিউ। এখন আমরা আছি সিও বাজার। এটা হচ্ছে রংপুর বিভাগের ভিতরে, রংপুর বিভাগ, রংপুর শহর। জীবনে প্রথমবার আসলাম রংপুর শহরে। শেষ বিকেলে আমরা যমুনা সেতুর সামনে একটা বিরতি দিলাম। আমার কাছে পার্সোনালি প্রত্যেকটা বিরতি অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা বিরতির মাঝখানে অনেক বেশি মজা হয়, হাসি ঠাট্টা হয়। আর যে কোনো জায়গায় সফর করলে গন্তব্যেও যেমন পৌঁছানোর একটা মজা আছে, রাস্তার মধ্যে বিরতি নিয়ে আড্ডা জমানোর মধ্যেও একটা মজা আছে। যমুনা সেতুর সামনে থেকে আমরা রাইড করে চলে আসছি রূপগঞ্জের তারাপথে। এইখানে একটা বাইকের গ্যারেজে আমরা আমাদের সবগুলা বাইক চেক করে নিতেছিলাম। বাইকের টায়ার প্রেশার, চেইন সব কিছু চেক করে আমরা রাতের 10টা বাজে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে রাইড করা শুরু করি। আমরা মোটামুটি খুব রিল্যাক্সে এনজয় করে সবাই মিলে রাইড করতেছিলাম। খুবই ভালো লাগতেছিল রাতের বেলা। আর ভোরবেলা আমরা কক্সবাজার রোডে উঠে যাই। তারপর কক্সবাজার রোড দিয়ে আমরা আমাদের গন্তব্য টেকনাফ 0 পয়েন্টের দিকে যেতে থাকি। খুবই ভালো লাগতেছিল আমাদের। যত বেশি টেকনাফ 0 পয়েন্টের কাছাকাছি পৌঁছাচ্ছিলাম, তত বেশি আনন্দটা যেন আরও বেড়ে যাচ্ছিল আমাদের সবার। আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম রাইড করার সময়। আর আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা মেরিন ড্রাইভ রোড হয়ে টেকনাফ 0 পয়েন্টে না যেয়ে আমরা উখিয়া রোড ধরে টেকনাফ 0 পয়েন্টে যাব। আর উখিয়া রোডটা অনেকেই হয়তো চেনেন না। উখিয়া রোডটা হচ্ছে কক্সবাজার যে মেইন ডলফিন মোড়, এটা থেকে কিছুটা আগে, কয়েক কিলোমিটার আগে হাতের বামে একটা রোড ঢুকছে, ওইটা সরাসরি টেকনাফ 0 পয়েন্টে চলে গেছে। তো আমরা ওই রাস্তা দিয়েই টেকনাফ 0 পয়েন্টে যাওয়ার সিদ্ধান্ত নেই। তো আমরা ওই রাস্তা ধরেই টেকনাফ 0 পয়েন্টে যাওয়া শুরু করলাম।
রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু একটা প্যারা হচ্ছে এই রাস্তার মধ্যে অটো রিকশা আর সিএনজির চাপটা অনেক বেশি ছিল। আমরা এটা নিয়ে একটু প্যারা খাইছি, তো কিছুটা সময়ও বেশি লাগছে সেজন্য আমাদের। তারপরও নতুন একটা রাস্তা আমরা এক্সপ্লোর করছি, এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা চলে আসলাম টেকনাফ 0 পয়েন্টে। প্রায় 932 কিলোমিটারের একটা রাইড ছিল। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সবাই সুস্থভাবে টেকনাফ 0 পয়েন্টে আসতে পারছি। আমার একটা ড্রিম রাইড ছিল এটা, টেকনাফ 0 পয়েন্ট থেকে তেঁতুলিয়া 0 পয়েন্ট। এটা আজকে কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।